শুনেছি এখন সবাই কোনো না কোনো স্বার্থ নিয়েই কাছে আসে, স্বার্থ নিয়েই ভালোবাসে। তবে আমি কিন্তু তোমায় স্বার্থ ছাড়াই ভালোবেসেছিলাম। আমি শুধু তোমাকে চেয়েছিলাম। চাইলে তার জীবনটাও তছনছ করে দিতে পারতাম, চাইলে আমিও পারতাম তাকে কষ্ট দিতে, ঠিক যেমনভাবে সে আমাকে দিয়েছে। কিন্তু পারিনি, কারণ একটাই, ভালোবেসেছিলাম। আর তাই সে পারলেও কিন্তু আমি পারিনি। জীবনে তর্কের চেয়ে নীরবতা ভালো, জীবনে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর জীবনে স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একা চলা ভালো। মনে রাখবেন, তোমাকেও চোখের জল ফেলতে হবে। একদিন তোমাকেও কারো না কারো হাত পা ধরে বলতে হবে একদিন, ছেড়ে যেও না আমায়, তুমি ছাড়া আমি অসহায়। কারণ আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা সব লিখে রাখেন। আমার ভুল একটাই যে আমি তোমাকে আপন করে নিয়েছিলাম। আমার ভুল একটাই যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমার ভুল একটাই যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। নতুন কাউকে পেয়ে তোমাকে ভুলে গেছি এমনটা ভেবো না। এমনও তো হতে পারে তোমার কথার আঘাতে মাঝপথে থেমে গেছি। শত্রুর চেয়ে বন্ধুকে হাজার গুণ বেশি ভয় করো, কেননা বন্ধু যদি কখনো শত্রুতে পরিণত হয় তবে শত্রুতা করার হাজার পথ তার সামনে খোলা থাকবে। টাকা যেমন সম্পর্ক গড়ায় তেমনি সম্পর্ক নষ্টও করায়। খেয়াল রেখো, টাকার পেছনে ছুটতে ছুটতে তুমি তোমার প্রিয় মানুষগুলোকে যেন হারিয়ে না ফেলো। একটা বার মুখে বলে দিতেই পারতে প্রিয়, মাথা নিচু করে তোমার জীবন থেকে চলে যেতাম। এতটা ভালোবেসে কাছে আসার পরেও এরকম বুকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা মন খুব যত্ন সহকারে মেরামত করা হয়? আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।